পাকিস্তান বাংলাদেশ ডিরেক্ট ফ্লাইট হবে। ও মাই গড, পাকিস্তান বাংলাদেশ ডিরেক্ট ফ্লাইট হবে। আপনারা ভাবতে পারতেছেন? এটা যদি আপনারা সত্যি সত্যি শোনেন তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট চালু হতে যাচ্ছে। আর ডিরেক্ট ফ্লাইট যদি চালু হয়ে যায় তাহলে তো আমাদের জন্য অনেক বড় হবে, আর আমাদের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। আমরা জলদি পাকিস্তানে যেতে পারবো, পাকিস্তান থেকে আসতে পারবো, আমাদের কোনো রকম কোনো কষ্ট হবে না। আমরা অনায়াসে এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করতে পারবো খুবই ইজিলি। কারণ এখন যে অবস্থা, বাংলাদেশ পাকিস্তানে কোনো ডিরেক্ট ফ্লাইট এই মুহূর্তে নেই। যদি এই মুহূর্তে চালু হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যাপারটা মন্দ হয় না, তাই না বলেন বন্ধুরা? সো এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক রকম জল্পনা কল্পনা ছিল, অনেকদিন যাবৎ হচ্ছিল, বাট এবার মনে হয় সকল জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। তো বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট যেটা, ওটা নিয়ে আসলে এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে এই মুহূর্তে, এটা নিয়ে কথা চলতেছে যে মানে মনে হয় বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট খুব জলদি এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে আর চালানো হবে। কারণ হচ্ছে যে দেখা যায় বাংলাদেশের যে অ্যাম্বাসিডার ঢাকাতে আছেন ওনার সাথে আসলে প্রফেসর ডক্টর ইউনুস স্যারের হচ্ছে মিটিং হয়েছিল একটা বৈঠকে। সেখানে অনেক ধরনের বাংলাদেশ পাকিস্তানের বাণিজ্য নিয়ে কথা হয়েছিল, অনেক বিষয়ে কথা হয়েছে। তারপরে আরেকটা কথা হয়েছে যে বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইটের ব্যাপারটা, ওইটা নিয়েও কথা হয়েছে, যাতে দুই দেশের মধ্যে যদি ডিরেক্ট ফ্লাইট চালু থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে দুই দেশের বাণিজ্যিক একটা উন্নয়ন সুন্দর হবে, দুই দেশের মধ্যে যাওয়া আসাটা বেড়ে যাবে, মানুষের মধ্যে ভালোবাসাটা বাড়বে, একজন আরেকজনের দেশে যেতে কোনো সমস্যা হবে না। কারণ এখন যে ট্রানজিটের সমস্যা রয়েছে, ট্রানজিটের সমস্যার কারণে মানুষ কিন্তু সহজে পাকিস্তানে আসতে পারতেছে না, কারণ তাদের এই সমস্যাগুলো রয়ে গেছে। যাওয়া আসার একটা ব্যাপার, কস্টের একটা ব্যাপার, অনেক বেশি খরচ পড়ে যায় ট্রানজিট নিয়ে যেতে, এক কান্ট্রি থেকে অন্য দেশে ঘুরে, আর এত বেশি ট্রাভেল করে মানুষও ক্লান্ত হয়ে যায়। তো সব মিলিয়ে আসলে এই বিষয়গুলো বন্ধ করার জন্যই হয়তো এখন এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যে বাংলাদেশ পাকিস্তানের ডিরেক্ট যে ফ্লাইটের ব্যাপারটা সেটা এখন চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই ব্যাপারে যেহেতু একটা মতামত পোষণ করা হয়েছে, অ্যাম্বাসিডর ডক্টর ইউনুস স্যারের সাথে কথা বলছে এই বিষয়ে, তো মনে হচ্ছে এই বিষয়টা যেহেতু কথা হয়েছে, এই বিষয়টা হয়তো খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হতে পারে, বাংলাদেশ পাকিস্তানের একটা ফ্লাইটের যে ব্যাপার। তো আমি সবসময় চাচ্ছিলাম যে এই ব্যাপারটা জলদি হয়ে যাক, কারণ এই ব্যাপারটা যদি হয়ে যায় তাহলে এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে আসলে মানে দুই দেশের মধ্যে যে যাওয়া আসার একটা ব্যাপার, সেটা মানে খুব ভালো একটা ইয়ার মধ্যে যাবে। আমি চাইছিলাম পার্সোনালি যেটা হয়ে যাক, আমার আগে থেকে চিন্তা ছিল। তো এখন মনে হয় যে নর্মালি এই চিন্তা ভাবনাগুলো আসলে সত্যি হতে যাবে। আর বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট হলে তো সব রকমভাবে দেখা যাবে যে বাণিজ্যিক যে ব্যাপারগুলো সেটা আসলে চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর বাংলাদেশ টু পাকিস্তানে আপনারা জেনেই থাকেন যে অনেক ধরনের বাণিজ্যিক ব্যাপার স্যাপার এখানে রয়ে যায় এক দেশের সাথে অন্য দেশের। কারণ এই দেখেন যে পাকিস্তানের ড্রেস আপগুলো বাংলাদেশে অনেক সুন্দর চলে, তারপরে পাকিস্তানের বিভিন্ন জিনিস, আবার বাংলাদেশের মাছ টাছ সব কিছু কিন্তু এখানে যাওয়া আসা, মানে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক কিন্তু রয়ে যায় অলওয়েজ। আর বাণিজ্যিক সম্পর্ক কিন্তু সব দেশের সঙ্গেই মোটামুটি সব দেশের থাকে কম বেশি, কারণ বাণিজ্যিক সম্পর্ক না থাকলে কিন্তু একটা দেশের সাথে অন্য দেশের একটা যে মিল সেটা কিন্তু থাকে না। আর বাণিজ্যিক সম্পর্ক প্রতিটা দেশের সাথেই কিন্তু কম বেশি রয়েছে। তো এই বাণিজ্যিক কথা বিবেচনা করে হয়তো ডিরেক্ট ফ্লাইটের ব্যাপারেও চিন্তা করা হচ্ছে এখন। আর আমি যতটুকু মানে এই নিউজটা দেখলাম, আমি এটার জন্য ওয়েট করেছিলাম যে এরকম ধরনের কোনো কিছু হোক, হয়তো বা এই বিষয়টা নিয়ে হয়তো কথা উঠছে, কিন্তু এই বিষয়টা হয়তো বা খুব তাড়াতাড়ি হতেও পারে সত্যি। আর আমার আসলে খুব ভালো লাগলো ব্যাপারটা যে এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা চলতেছে। অলরেডি দেখলেন যে অনেকগুলো ব্যাপার কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সুলহ হয়েছে, অনেক ব্যাপার বাণিজ্য কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছে। আর এখন মানুষের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ফ্লাইটের প্রবলেম ছিল, কারণ হচ্ছে অনেকে এই ফ্লাইটের জন্য কিন্তু মানে যাওয়া আসাটাকে মানে বিরক্তি মনে করতো, কারণ এত লং জার্নি করে কে আসবে বলেন? তো এই লং জার্নি করে কিন্তু মানুষ আসতে চাইতো না। তো এখন লং জার্নির ব্যাপারটা নিয়ে মানুষ আসলে মানে মানুষের জন্য ভাবা হচ্ছে, এটা অনেক ভালো লাগতেছে যে লং জার্নির ব্যাপারটা এখন দূর হতে চলেছে খুব শীঘ্রই। আর অনেকে আছে যারা আসলে আমাকে কমেন্টস করে, অনেকে আমাকে মেসেজও করে যে এরকম পাকিস্তানে যেতে চাই, বাট এই যে ট্রানজিটের জন্য যেতে পারতেছি না, এটা আসলে খুব খারাপ একটা ব্যাপার, মানে ভালো লাগে না। আমি যখন পাকিস্তানে এসেছিলাম তখন আমাকে ট্রানজিট করে আসতে হয়েছিল, আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ লং জার্নিটা আসলে ভালো লাগে না। কারণ লং জার্নি কে চায় বলেন? লং জার্নি আসলে কেউই চায় না। আমরা সবাই চাই যে একটু কষ্ট, একটু মানে কম খরচে, सभी चाहे पे इतना खर्चा ना हो जाए, कम हो जाए, কম খরচে আমরা একটু আসি, কিন্তু खर्च के আসলে अलावा वैसे भी बहुत ज़्यादा इंसान थक जाता है, তো 17 घंटे बैठना पड़ता है। তো এই বিষয়গুলো যাতে আসলে না হয়, তাতে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়, এই বিষয় डायरेक्ट নিয়ে तो ভাবা भी कोई হচ্ছে। मसला नहीं होगा, डायरेक्ट फ्लाइट होगी तो बहुत इजी हो जाएगा दोनों के लिए, पाकिस्तान से जो जाएगा उसके लिए भी, जो बांग्लादेश से आएगा उसके लिए भी। তো এই জন্য ডিরেক্ট ফ্লাইটের ব্যাপারে আসলে যে ব্যাপারগুলো মানে ভাবা হচ্ছে বর্তমানে। इससे ज़्यादा तो कोई भी नहीं जानता, क्योंकि ये बहरीन में 22-23 घंटे रुकी है।
সো এই হচ্ছে ব্যাপার, আপনারা দোয়া করেন যেন বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট চালু হয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যেও মানে একটা সম্পর্ক ভালো হবে আশা করি। সো থ্যাংক ইউ।